নাও বাবা, এই পুজোর প্রসাদী ফুলটা ওনার মাথায় ঠেকে দিও, দেখবে ভগবান মঙ্গল করবে। ধন্যবাদ ঠাকুর মশাই। সদা সুখে থেকো বাবা। এসব তুমি কি করছো অরণ্য? দেখতেই তো পেলে আমি কি করছি। তবে আমার প্রশ্ন, তোমরা এখানে এলে কেন? আমরা এখানে কেন মানে? তুমি ওখান থেকে এইভাবে বেরিয়ে এলে, আমরা শুনলাম তুমি নাকি মন্দিরে এসেছো আর আমরা আসতে পারবো না। মন্দিরে যাওয়ার অধিকার সবার আছে। বাদশাহ, এসব কাদা মাটি মেখে তুমি কি করেছোটা কি বলো তো? আর এসব পোশাক, এগুলো তোমাকে কে পরালো? কে পরাবে মা? আমি নিজেই পড়েছি। বাদশাহ, তোমার কি হয়েছেটা কি? তুমি কি ভুলে গেছো তুমি কোন ফ্যামিলিতে বিলং করো, কোথায় চাকরি করো, তোমার কি পজিশন, সব ভুলে গেছো? এরকম পোশাক পরে এখানে তো পুরোহিত মশাই ছিলেন, উনি পুজো করতেন, তোমার কি দরকার ছিল? আর এই মন্দিরের বাইরেই বা পুজো করছো কেন? মন্দির বন্ধ ছিল, 10টার আগে খুলবে না, তাই উনি নিজে শিব ঠাকুর গড়ে সেই শিব ঠাকুরের গলায় মালা দিয়ে পুজো করলেন। এই পুরোহিত মশাই, তাকে তো আমরাই ডেকে নিয়ে এসেছিলাম। ওনার ভক্তি দেখে মহাদেব স্থির হয়ে বসে থাকতে পারবেন না। এই দেখুন, আমি বলে দিচ্ছি, যার জন্য উনি পুজো দিলেন তিনি কিন্তু ঠিক বেঁচে উঠবেন। যার জন্যে পুজো দিলেন উনি ভালো হয়ে গেলে বাবার মন্দিরে এসে একবার পুজো দিয়ে যাবেন। নিশ্চয়ই আসবো। এই শিবলিঙ্গ আমরা মন্দিরে প্রতিষ্ঠা করব। চলো ছোট, আমাদের বেরোতে হবে। এসব তুমি কি শুরু করেছো অরণ্য? মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? আমি তো কিছু শুরু করিনি। যাও চেঞ্জ করে এসো। এখন চেঞ্জ করার সময় নেই আমার। আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। ছোটু চলো, আর দেরি করা যাবে না, চলো। গরিমা, গরিমা তুমি যাও। ও কি আমায় ডেকেছে নাকি যে আমি যাব? পরিমা, এটা অভিমান করার সময় নয়। ওর মাথা ঠিক নেই, ও কি করছে ও নিজেই জানে না। তুমি প্লিজ যাও, ওকে গিয়ে বোঝাও। না, আমি যেভাবে এসেছি সেইভাবেই যাব। যেতে তো হবেই। আমিও দেখি ওর কত বড় ক্ষমতা যে বাবা মহাদেবকে পুজো করে ও কিভাবে রোশনাইকে বাঁচিয়ে তোলে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।